সেপ্টেম্বর 2025 সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম ভাগটাতে অর্থাৎ মিডল পর্যন্ত শুক্র আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন। পরিকল্পনা বহির্ভূতভাবে অর্থ ব্যয়ের জায়গাটা কিছুটা বাড়তে পারে। এই সময়টাতে কোনো সিক্রেট লাভ সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে। বন্ধুদের দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। এই সময়টাতে কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের খুব বড় ধরনের কোনো সাহায্য বা সহযোগিতা সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেকটাই হেল্প করবে। পুরো মাসটাতেই রাহু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মেজর চেঞ্জেস সেপ্টেম্বর 2025 সিংহ পেতে পারেন। কনজুগাল লাইফে বা পার্টনারশিপের ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড চেঞ্জেস সেপ্টেম্বর 2025 সিংহের ঘটতে পারে। পুরো মাসটাতেই আপনাদের অষ্টমভাবে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন। ফিজিক্যাল হেলথ এবং ফাইন্যান্সিয়াল হেলথ এই দুটো ক্ষেত্রেই কিন্তু স্টেবিলিটিকে নিয়ে কিছুটা টানাপোড়েনের মধ্যে সিংহ থাকতে পারেন সেপ্টেম্বর 2025। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 সেপ্টেম্বর 2025 সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 সেপ্টেম্বর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন সিংহের সাপেক্ষে। না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন রবি, বুধ এবং কেতু, তিনটি গ্রহ একত্রে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর কিন্তু রবি এবং বুধ আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে সঞ্চার করবেন। মঙ্গল প্রথম দিকটাতে আপনাদের ধনস্থানে অবস্থান করছেন, তারপর তিনি আপনাদের তৃতীয়ভাবে সঞ্চার করবেন। সপ্তমভাবে পুরো মাসটাতেই রাহু অবস্থান করছেন। শনিদেব বক্রী হয়ে আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন পুরো মাসটাতে। একাদশভাবে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করছেন। মাসের প্রথম দিকটাতে দ্বাদশভাবে শুক্র অবস্থান করছেন। সেকেন্ড হাফে শুক্র আপনাদের রাশিতেই সঞ্চার করবেন। তাহলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025 কী ফলাফল আমরা পেতে পারি। আমরা যদি মেন্টাল হেলথের জায়গাটা দেখি তাহলে সেপ্টেম্বরের প্রথম ভাগটাতে রবি আপনাদের রাশিতেই অবস্থান করছেন। কনফিডেন্স লেভেল কিন্তু প্রথম ভাগটাতে অনেকটাই উন্নত হবে। এই সময়টাতে কিন্তু মানসিক শক্তিকে কাজে লাগিয়ে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ সেপ্টেম্বরের সেকেন্ড হাফটাতে যারা ক্রিয়েটিভ কাজকর্মে রয়েছেন, যারা মিডিয়াতে রয়েছেন, তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো ইমপ্রুভমেন্ট পাবেন। কেতু পুরো মাসটাতেই যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন, মানসিক দিক থেকে কিছুটা রেস্টলেসনেস হয়তো তৈরি হতে পারে বা কনফিউশন ক্রিয়েট করতে পারে কেতু, যদিও সেটা কোনো বড়সড় প্রভাব সিংহ রাশি বা লগ্নের বা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পড়বে না। সেপ্টেম্বরের 17 তারিখের পর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের ধনস্থানে সঞ্চার করবেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু অনেক বেশি বাস্তবতা তৈরি হবে। অর্থাৎ বলা যেতে পারে এই সময় ইমোশনের জায়গা থেকে নিজেদেরকে বের করে একটা প্র্যাকটিক্যালিটির জায়গায় সিংহ নিজেদেরকে আনতে সক্ষম হবেন। বন্ধু বা ঘনিষ্ঠ কোনো মানুষজনেদের সাথে একটা টাইম স্পেন্ড করার মতন পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা সিংহের জীবনে কিন্তু মানসিক দিক থেকে একটা ভালো পরিবর্তন দিতে পারে। এই সময়টাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি মেডিটেশনের মধ্যে নিজেদেরকে রাখতে পারেন তাহলেও কিন্তু একটা বেটার রেজাল্ট পেতে পারেন সময়গত কারণ হিসাবে। সিংহের কর্মক্ষেত্র বা চাকরির জায়গাটা যদি সেপ্টেম্বর মাসে দেখি তাহলে মাসের শুরুতেই নতুন কোনো প্রজেক্ট যদি শুরু করেন সেটা খুব ভালো রেজাল্ট দিতে পারে। প্রথম ভাগটাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা বিজনেস লাইফে কিছু নতুন সুযোগ পেতে পারেন। যারা কোনো প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন, নতুন কোনো প্রজেক্ট হাতে আসতে পারে। এই সময়টাতে যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরির প্রত্যাশায় ছিলেন তাদের হঠাৎ করে কোনো জব অফার আসতে পারে। যারা বিজনেস লাইফে রয়েছেন নতুন কোনো ক্লায়েন্ট পেতে পারেন, যে ক্লায়েন্ট আপনাদেরকে বড় ধরনের ব্যবসা দিতে পারে।
এই সময়টাতে কিন্তু ফরেন কানেকশন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। যারা চাকরি জীবনে রয়েছেন এবং উচ্চ পদে আসীন রয়েছেন তারা কিন্তু দেখবেন লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে সেপ্টেম্বর 2025-এ সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে। সেপ্টেম্বরের 15 তারিখের পর বুধ কন্যা রাশিতে যখন সঞ্চার করবেন, ফাইন্যান্সিয়াল হেলথ একটু বেটার জায়গায় থাকবে। এই সময়টাতে যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলোকে প্রপারলি করতে পারেন তাহলে সেই আর্থিক পরিকল্পনাগুলো কিন্তু একটা গুড ফিউচার সিংহকে দিতে পারে। মঙ্গল যখন তুলায় প্রবেশ করবেন অর্থাৎ সেপ্টেম্বরের সেকেন্ড হাফে যারা মিডিয়াতে রয়েছেন, যারা সেলস অ্যান্ড ম্যানেজমেন্টে রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। পার্টনারশিপ ব্যবসাতেও কিন্তু এই সময়টাতে একটা ভালো রিটার্ন পেতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। যাদের চাকরি জীবনে প্রমোশন আটকে ছিল সেই আটকে থাকা প্রমোশন সেকেন্ড হাফটাতে সিংহ পেতে পারেন। সেপ্টেম্বরের সেকেন্ড হাফে কর্মক্ষেত্রে নেম ফেম রেপুটেশন পূর্বের তুলনায় সিংহের বাড়বে। যদি লাভ লাইফটাকে দেখি তাহলে শুক্র মাসের প্রথম দিকটাতে আপনাদের দ্বাদশভাবে রয়েছেন, সেই সময়টাতে প্রেমের জীবনে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হলেও শুক্র যখন সিংহে প্রবেশ করবে তখন কিন্তু দেখবেন লাভ লাইফে রোম্যান্টিকতা অনেকটাই বাড়বে, একটা ক্লোজ বন্ডিং এই সময়টাতে সিংহ দেখতে পাবেন। যারা বিয়ের চিন্তাভাবনা করছেন বা ম্যারেজ প্ল্যানিং করছেন এই সময়টাতে একাধিক নতুন যোগাযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনেও কিন্তু ক্লোজ বন্ডিং অনেকটাই ডেভেলপ করবে সিংহ রাশিতে যখন শুক্র সঞ্চার করবেন অর্থাৎ সেপ্টেম্বরের সেকেন্ড হাফে। কেতু যেহেতু পুরো মাসটাতেই আপনাদের রাশিতে অবস্থান করছেন সেই কারণে হয়তো ছোটোখাটো কিছু ভুল বোঝাবুঝির পর্ব তৈরি হতে পারে, যদিও সেই সমস্যাগুলোর কিন্তু সমাধানও কিন্তু আপনারা পাবেন। 15 তারিখের পর সম্পর্কের মধ্যে, সেটা দাম্পত্য সম্পর্ক হোক সেটা প্রেম সম্পর্ক হোক, একটা স্টেবিলিটি সিংহ দেখতে পাবেন। 15 তারিখের পর কিন্তু পার্টনারের সাপোর্টের কারণে সিংহ অনেক বেশি মানসিক শান্তি পাবেন। যদি এডুকেশন সেক্টরটা দেখি তাহলে মাসের শুরুতেই দেখবেন আপনাদের কনসেন্ট্রেশন বা অ্যাটেনশনের জায়গাটা বেশ উন্নত জায়গায় থাকবে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। যারা টেকনিক্যাল এডুকেশনে রয়েছেন, যারা ক্রিয়েটিভ এডুকেশনে রয়েছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যদি জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ। সেপ্টেম্বরের 15 তারিখের পর অর্থাৎ বুধ কন্যা রাশিতে প্রবেশ করলে শিক্ষা জীবনে মনোযোগের জায়গাটা কিন্তু দেখবেন অনেকটাই উন্নত হবে। এই সময়টাতে কোনো স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছিলেন সেই চেষ্টা সফল হতে পারে। এই সময়টাতে গুরু বা শিক্ষকদের কারণে শিক্ষা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সিংহ সক্ষম হবেন। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে পরিবারে হঠাৎ করে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এই মাসটাতে কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যারা দীর্ঘদিন ধরে কনসিভ করতে চাইছিলেন, বাধা পাচ্ছিলেন, সেই বাধা কিন্তু অনেকটাই কমতে পারে। বাড়িতে বড় ধরনের কোনো সাজসজ্জার পরিবর্তন হতে পারে অর্থাৎ রেনোভেশন ওয়ার্ক কিন্তু সেপ্টেম্বর 2025-এ সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঘটতে পারে। ভাই বোনেদের দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ সেপ্টেম্বর 2025-এ। এই মাসটাতে পরিবারে কোনো প্রবীণ সদস্যের আশীর্বাদ দেখবেন আপনাদের সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়িয়ে দেবে। দাম্পত্য জীবনে পিস অ্যান্ড হ্যাপিনেস সিংহের অনেকটাই বাড়বে। পারিবারিক কোনো প্রপার্টিকে নিয়ে যদি কোনো দ্বন্দ্ব বিবাদ থেকে থাকে তাহলে সেপ্টেম্বর 2025-এ সেই দ্বন্দ্ব বা বিবাদের একটা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন বা একটা স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ। এই মাসটাতে ফিজিক্যাল হেলথের দিকটা যদি দেখি তাহলে শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো যাওয়ার কথা, তবে ওয়ার্ক লাইফে বা কর্মজীবনে ওয়ার্ক প্রেশার বাড়ার কারণে হয়তো মানসিক দিক থেকে কিছুটা ক্লান্তি সিংহ বোধ করতে পারেন। মাসের শেষ দিকটাতে কিন্তু খাদ্য গ্রহণের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ দরকার পড়বে অর্থাৎ ডায়েট ফলো করার প্রয়োজনীয়তা ফিল করতে পারবেন। এই মাসটাতে যদি নিজেদেরকে একটা এক্সারসাইজের মধ্যে রাখতে পারেন তাহলেও কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অনেকটাই ফিটনেস পেতে পারেন। অ্যাজ এ হোল যদি সেপ্টেম্বর 2025-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ফলাফলগুলোকে আমরা দেখি তাহলে এই মাসটাতে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে, কর্মক্ষেত্রে নেম ফেম রেপুটেশন তৈরি হবে,
কর্মক্ষেত্রে কিছু নিউ অপরচুনিটি সিংহ পেতে পারেন। লাভ লাইফে বা বিবাহিত জীবনে কিন্তু পিস অ্যান্ড হ্যাপিনেস বা হারমোনি বজায় থাকবে। অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকেও কিন্তু সিংহ অনেকটাই উন্নত জায়গায় থাকবেন। সোসাইটিতে আপনাদের একটা ভালো রেপুটেশন সেপ্টেম্বর 2025-এ তৈরি হতে পারে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র মঘার জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর 2025-এ লিডারশিপ কোয়ালিটি কিন্তু অনেকটাই বাড়বে। চাকরিতে কোনো আটকে থাকা প্রমোশন পেতে পারেন। ব্যবসায় কোনো নিউ কন্ট্রাক্ট মঘা সাইন করতে পারেন। লাভ লাইফ হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে অনেকটাই। শিক্ষা জীবনে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। বিদ্যাক্ষেত্রে যে বাধার মধ্যে ছিলেন সেই বাধা কিন্তু সেপ্টেম্বর 2025-এ অনেকটাই কাটবে। পারিবারিক দিক থেকেও কিন্তু একটা শান্তির বাতাবরণ মঘা পাবেন। ভ্রমণের দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন মঘার জাতক বা জাতিকারা। কনফিডেন্স লেভেলও এই মাসটাতে অনেকটাই হাই থাকবে। ফাইন্যান্সিয়াল হেলথ তুলনামূলকভাবে স্টেবল থাকবে। এই মাসটাতে নতুন কোনো বন্ধুত্ব তৈরি হতে পারে, যে বন্ধু বিশেষ মানসিক আনন্দের কারণ হতে পারে। স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি ইন্টারেস্ট বা আগ্রহ বেশ কিছুটা বাড়তে পারে। ফিজিক্যাল হেলথ স্টেবল থাকার কথা যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয়। যাদের জন্ম নক্ষত্র মঘা তারা যদি মনে করেন সেপ্টেম্বর 2025-কে আরও কিছুটা এনজয় করবেন, তাহলে খুব ভালো ফল পেতে পারেন যদি নিয়মিত পিতৃপুরুষকে স্মরণ করে তাদেরকে একটু জল অর্পণ করতে পারেন আপনারা। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী সেপ্টেম্বর 2025-এ পূর্ব ফাল্গুনী জাতক বা জাতিকাদের প্রেম এবং রোমান্স এই জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে। কনজুগাল লাইফে পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে। যারা বিজনেস লাইফে রয়েছেন তারা পূর্বের মাসগুলোর তুলনায় বেনিফিটের জায়গাটা বাড়াতে সক্ষম হবেন। চাকরিজীবী যারা রয়েছেন চাকরি জীবনে নেম ফেম রেপুটেশন পূর্ব ফাল্গুনির বৃদ্ধি পাবে। পূর্ব ফাল্গুনি যে সমস্ত জাতক বা জাতিকা এখনও পড়াশোনা করছেন এই মাসটাতে এমন কিছু ইন্সপিরেশান পেতে পারেন যে ইন্সপিরেশান এডুকেশনটাকে উন্নত করতে হেল্প করবে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে পূর্ব ফাল্গুনির। বিদেশ ভ্রমণের একটা স্ট্রং পসিবিলিটি সেপ্টেম্বর 2025-এ থাকছে যদি জন্ম নক্ষত্র হয় পূর্ব ফাল্গুনি। আত্মীয়দেরকে যে কোনো সমস্যার ক্ষেত্রে পাশে পাবেন সর্বতভাবে। স্পিরিচুয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। অর্থনৈতিক দিক থেকে একটা স্টেবিলিটি এক্সপেক্ট করতে পারেন। ফিজিক্যাল হেলথের বড় কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সোসাইটিতে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা যদি মনে করেন সেপ্টেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, তাহলে খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেকটা শুক্রবারে যদি মা লক্ষ্মীকে একটি লাল কোনো পুষ্প অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি সেপ্টেম্বর 2025-এ কিন্তু উত্তর ফাল্গুনি যারা জাতক বা জাতিকা রয়েছেন জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। কর্মক্ষেত্রে লিডারশিপের জায়গাটা অনেকটাই বাড়বে। চাকরি জীবনে একটা স্টেবিলিটি পাবেন। যারা কর্ম নিয়ে ভীষণ রকমভাবে আনস্টেবল জায়গায় ছিলেন তারা কিন্তু কিছুটা হলেও স্থিতিশীলতা দেখতে পাবেন। ব্যবসাতে বড় ধরনের কোনো কন্ট্রাক্ট পেতে পারেন। লাভ লাইফেও পূর্বের তুলনায় অনেকটাই পিসফুল একটা জায়গা তৈরি হতে পারে উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকার কথা। যারা এডুকেশনে রয়েছেন রেট অফ সাকসেস বাড়বে। ভ্রমণ শুভকর হতে পারে। আত্মীয়দের কিন্তু সর্বতোভাবে একটা সাপোর্ট আপনারা পেতে পারেন। এই মাসটাতে হেলথের দিক থেকে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয়। যে কোনো রিলিজিয়াস ফাংশানে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশেষভাবে সমাদৃত হতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা। সোসাইটিতে আপনাদের অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা সেপ্টেম্বর 2025-এ বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন সেপ্টেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন আপনারা যদি মঙ্গলবার দিন গরুকে ঘি মাখানো কোনো রুটি খাওয়াতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।